সবার চাওয়ার মধ্যে আইফোন নাই, সবার চাওয়ার মধ্যে রেঞ্জ রোভার নাই, সবার চাওয়ার মধ্যে গয়না নাই, কিন্তু সুখ এবং শান্তি এমন নিয়ামত ধনী গরিব বড় ছোট জওয়ান বুড়া পুরুষ নারী সবাই চায় একটু সুখে থাকতে, একটু শান্তিতে থাকতে। এবার আওয়াজ দিয়ে বলেন, সুখ দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? সেই আল্লাহর পছন্দের ধর্মের নাম ইসলাম। এবার আল্লাহ পাক বলছে, যদি তোমরা ইসলামকে ভিতরে ধারণ করো, লালন করো, পালন করো, আমি আল্লাহ ইসলামে প্রত্যেকটা বিষয়ে তোমাদের জীবন সম্পর্কিত প্রত্যেকটা বিষয়ের সিস্টেম আমি আল্লাহ ইসলামে জানিয়ে দিয়েছি নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে। বলেন না সুবহানাল্লাহ। একটা মানুষের সারা দিনে পানি তো খাওয়া লাগবে। আল্লাহ পাক বলে, পানি খাওয়ার সিস্টেম তোমার কিভাবে খেলে শরীরের জন্য ভালো হবে, তৃষ্ণাও নিবারণ হবে, তোমার শরীরের জন্য উপকার হবে। আমি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে পানি খাওয়ার সিস্টেমটা তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সারা দিন কাজ করে রাত্রে ক্লান্ত শরীরে একটু তো ঘুমের দরকার। ঘুমের যে স্টাইলে ঘুমাইলে তোমার শরীর উপকার হবে, ব্রেন ভালো থাকবে, তোমার হার্ট ভালো থাকবে। আমি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে ঘুমের সিস্টেমটা পর্যন্ত শিখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। একটা মানুষের জীবনে যা দরকার সব উত্তর ইসলামে। আমার মনে হয় আওয়াজটা একটু বড় হবে, পিছনের ভাইদের আওয়াজ পাচ্ছি না আমি। একটা মানুষের যা দরকার কল্যাণকর প্রত্যেকটা কিছুর উত্তর ইসলামে। শিখি নাই দোষ, জানার চেষ্টা করি নাই দোষ। নামাজ ভুল হলে কি হবে, রোজা ভুল হলে কি হবে, রোজা ভাঙার কারণ মোটামুটি কম বেশি সবাই আলেম উলামার থেকে জানার চেষ্টা করেছি। কিন্তু বিয়ের আগে কখনো কোনো স্বামী জানতে চাই না স্বামীর হক কি, স্ত্রী জানার চেষ্টা করি নাই স্ত্রীর হক কি। যার কারণে স্বামী স্ত্রীর অভাব নাই, কিন্তু দিন দিন ডিভোর্স বাড়তেই আছে, বাড়তেই আছে, বাড়তেই আছে। স্বামী জানে না বউ কাকে বলে, বউ জানে না স্বামী কাকে বলে। বেশিরভাগ মানুষ মনে করে তিনটা কবুল বললাম বাস হয়ে গেছে জামাই বউ। এটা আওয়াজ দেন না রে ভাই। অথচ এখানেও পার্টিকুলারলি ভাবে আল্লাহ তাআলা স্বামীর দায়িত্ব আলাদা করে দিয়েছেন, স্ত্রীদের দায়িত্ব আলাদা করে দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? তাহলে ইসলাম কাদের দরকার? যাদের ভিতরে শান্তির দরকার তাদের ইসলাম দরকার। সুবহানাল্লাহ বলা যাবে? যাদের ভিতরে কিসের দরকার? শান্তির দরকার, তাদেরই ইসলাম দরকার। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি। আমি আল্লাহর নিয়ামত ছাড়া, রহমত ছাড়া তোরা কেউ ভালো থাকতে পারবি না। আর আমি আল্লাহ ইসলামকে এমনভাবে সাজিয়ে দিয়েছি, ইসলামের সমস্ত নিয়মকে মাঝখানে রেখে আমি আল্লাহর নিয়ামত ইসলামের চতুর্পাশে আমি আল্লাহ দান করে দিয়েছি। আপনি শুনলে অবাক হবেন, ইসলামিক নিয়মে পানি পান করলে তৃষ্ণাও মিঠে, শরীরের উপকারও হয়। সুবহানাল্লাহ। আপনাদের কি মনে হয় এইসব বিষয় আসলে জানার বোঝার দরকার আছে? দিন দিন আমাদের ইসলামকে খুব মিসইউজ করা হচ্ছে। নতুন জেনারেশনের কাছে ইসলামটাকে কেমন জানি একটা খেলনার পুতুল বানিয়ে দেওয়া হচ্ছে, একটা মহল। যার কারণে পরবর্তী প্রজন্ম, আপনি তো করে গেলেন কিন্তু ভিডিও তো থেকে গেল, পরবর্তী প্রজন্ম আপনার নাতি নাতির ঘরের প্রতিরা কি ইসলামে থাকবে কিনা সে প্রশ্নটা একবার নিজেকে করতে হবে। তো একটু জোরে বলেন না। আপনি কামাচ্ছেন আজকে, নিজের শরীরের ঘাম জড়াচ্ছেন কেন? ছেলে মেয়ে নাতিরা যেন মোটামুটি একটা, আপনি বড় হয়েছেন ভাঙ্গা ঘরে কিংবা মাটির ঘরে, আপনার চাওয়া হচ্ছে আমার ছেলে মেয়েরা নাতিরা যেন চারতলা বিল্ডিং এ থাকতে পারে, যে কষ্ট আমি পেয়েছি তারা যেন না পায়, এটাই তো চাওয়া। একজন বাবা হিসেবে, দাদা হিসেবে এই চাওয়া যেরকম আপনার অধিকার, একজন মুসলমান হিসেবেও আপনার একটা কর্তব্য আছে, আপনার পরবর্তী প্রজন্মরা সেই ইসলামটা পাচ্ছে কিনা সেটা ইনশিওর করা। যেমন ইসলামের কিছু বেসিক জ্ঞান আছে। প্রধান ফেরেশতা কয়জন, ওনাদের নাম কি, বিভিন্ন প্রশ্ন আছে না? আপনি খেয়াল করে দেখবেন আপনার আশেপাশে অনেকে এই বেসিক জ্ঞানটাও শিখে নেয়। অনেকে আবু বকর সিদ্দিকের নামও জানে না, কারণ ওই পরিবার থেকে সেই জিনিসটা তো শেখানো হয় নাই, যেটা আপনারা ছোটবেলায় আপনাদেরকে মা বাবা শিখিয়েছেন। একটু বলেন না ভাইয়া। এই সমস্ত জায়গায় আমাদেরকে একটু সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আপনাদের কি মনে হয়? আপনাদের জ্ঞান বিবেকে কি মনে হয় সতর্ক হওয়ার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। চিৎকার দিয়ে বলেন আমিন।